নমরুদ টিকতে পারেনি, পৃথিবীতে ক্ষমতা বেশি দিন টিকে থাকবে না। আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, তুমিও টিকতে পারবে না, সময়ের অপেক্ষা। ইনশাআল্লাহ সারা ভারতবর্ষের যেখানে যে লেভেল দিয়ে প্রতিবাদের ঝড় তুলছে, প্রত্যেক প্রতিবাদে আপনার অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেক প্রতিবাদে। কারণ বলছি প্রতিবাদী বিপ্লব ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা রেডি থাকবে, যে জায়গায় প্রতিবাদ হবে তোমরা সেইখানে পৌঁছে যাবে। কারণ তোমাদের দ্বারাতেই অনেক কাজ হয়েছে, তোমরাই ইসলাম আনার মূল কারণ, তোমরাই এই যুবকদের মাধ্যমে ইসলাম এসেছে। যুবকদের আন্দোলনের কারণে, ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ জালেম শাসনের কাছ থেকে নতুন করে স্বাধীনতা লাভ করেছে, নতুন করে। ওই জন্য বলছি যেখানে বীরভূম, বর্ধমান, বহরমপুর 14 এপ্রিলে মনে হয় ডাক দিয়েছে, যেখানেই ডাক দিচ্ছে আপনারা কাজবাজ কামাই করে দিয়ে, বাতিল করে দিয়ে ডাকে শামিল হন। কারণ এটা হচ্ছে জাতি, এটা হচ্ছে উম্মার বিশাল বড় একটি উপকার হবে আপনি যদি যান। এখন কোন হানাফি নয়, সাফি নয়, দেওবন্দি নয়, জামাত ইসলামী নয়, ফুরফুরা আজমির কিছু নয়। এই মুহূর্তে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সমস্ত জায়গাতে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত প্রতিবাদে আপনি থাকবেন। প্রতিবাদ যদি করতে নাও পারেন, অন্তর থেকে অন্তত পক্ষে ঘৃণা করে দিবেন, মাথায় থাকবে, অন্তর থেকে ঘৃণা করবেন। এটা আপনার জন্য খুব দুর্বল ঈমান, খুব দুর্বল। আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল কোথায়? ভারতে। এটা একটা কথা জানা হয়ে গেল। আর একটা কথা জানুন, আদমের স্ত্রী হাওয়া, ওনাকে পাঠানো হয়েছিল কোথায়? জিদ্দা। কোথায়? জিদ্দা। জেদ্দাতে পাঠানো হয়েছিল হাওয়াকে। এবার দুজনে তো ভুল করেছে, জান্নাতের ফল খেয়ে নিয়েছে, দুজন দুই জায়গা। কি বলছি বুঝতে পারছেন না? এবার দুজন দুই জায়গা শুধু দোয়া করছে, ক্ষমা চাইছে আল্লাহর কাছে। কি দোয়া করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধু দোয়া করছেন। আদম হাওয়া কি দোয়া করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, নিজেরা জুলুম করে দিয়েছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। দোয়া করছে। দোয়া যখন বারবার করছে, বারবার যখন করছে, আল্লাহ বলছে যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম, যা দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনকে ক্ষমা করে দেওয়া হলো। এবার আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বলছেন যে তোমাদের দুজনকে পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো, পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো দুজনকে। এবার আদম আর হাওয়া তখন দেখছে যে একবার তো জান্নাতে ছিলাম, আর আল্লাহ শয়তানের চক্রান্তে পড়ে ভুল করে চলে এসেছিলাম, কোন রকম ক্ষমা টমা চেয়ে নিলাম, আল্লাহ ক্ষমা করেও দিল। তা মনে মনে ভাবছি এবারে পৃথিবীতে পাঠাবেন, সব ঠিক আছে, সঙ্গে আমাদের কেউ থাকবে, আবার শয়তান থাকবে। তখন আদমের মন খুব খারাপ, যে একবার তো 12টা বাজিয়ে দিল, আবার যদি এই শয়তান থাকে তা কি যে করবে। কি বলছে বুঝতে পারছেন না? নিয়ে আল্লাহ তাআলা ওর মনের অবস্থা বুঝতে পেরে বলছে, শোনো শোনো আদম, তোমাকে একটা কিতাব দেওয়া হবে, তোমরা দুজন যদি এই কিতাব অনুযায়ী যদি চলো, তাহলে শয়তান তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। এবারে শয়তান এটা শুনেছে যে ওদেরকে কিতাব দেওয়া হচ্ছে। শয়তান তখন বলছে দাঁড়াও, তোমার কিতাবের 12টা বাজাচ্ছি, কিতাবটাই পরিবর্তন করে দিল, কিতাবটাই রাখবো না। ওই জন্য কোরআন ছাড়া পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে, প্রতিটা ধর্মগ্রন্থ শয়তান পরিবর্তন করে দিয়েছে, প্রতিটা। যদি বলছেন কেন, তার প্রমাণ দেখুন। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের উপর একটা কিতাব এসেছিল, তার নাম কি? জাবুর। বর্তমানে যার নাম দেওয়া হয়েছে, খ্রিস্টান ভাইরা নাম দিয়েছেন বাইবেল, তাই তো? আমার বাইবেলকে বলা হচ্ছে যে এটা হচ্ছে সেই বাইবেল যেটা প্রভু ঈসার কাছে দিয়েছিল। কি বলছি বুঝতে পারছেন? এখানে একটা ইতিহাস জেনে রাখুন, এটা সবার জেনে রাখা উচিত। এইসব কথাগুলো মনে রাখবেন, যখন তখন ধরে গ্যারেজ করে দিতে পারে।
এগুলো মনে রাখার মতো কথা। কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। কি ভাষাতে? আরবি। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন নাকি? না। আর জবুর অবতীর্ণ করা হয়েছিল ইয়ারমিক ভাষাতে, আরবি নয়, ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। ভালো করে বুঝবেন। আচ্ছা, সারা পৃথিবীর কোন জাদুঘরে, ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের বাড়িতে, কারো জায়গাতে, কোন অবস্থায় সেই ইয়ারমিক ভাষার জবুর আজও পর্যন্ত আছে? এটা জানা আছে? ইনজিল, ঈসার কাছে এসেছিল ইনজিল নাকি? ইনজিল, এই ইনজিল আজও আছে না নেই? নেই। সারা পৃথিবীর কোথাও ইয়ারমিক ভাষার সেই ইনজিল আজ আর নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেলটাকে ইনজিলের সঙ্গে তুলনা করছে, এটা খ্রিস্টান ধর্মাবলম্বী যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। এটা অরিজিনাল বাইবেল নয়। শয়তান সব ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করে দিয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেষ নবী? আর শয়তান ভাবছে তাহলে এবার কোরআনটা পরিবর্তন করে দিতে পারলে আমি সাকসেস। কি বলছি বুঝলেন? এখন আল্লাহ কোরআনে আউযুবিল্লাহ কেন পড়তে হয় কোরআন শুরুর আগে এটা বলছি। এইবারে শয়তান ভাবছে কোরআন পরিবর্তন করে দেবো, তো কি করে করব? আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। শয়তান খুব বিপদে, যে কোরআন তো আল্লাহ দায়িত্ব নিয়েছে, এটার পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে এটা এখন কি করা যাবে? না, শুভেন্দু অধিকারীর মাথাতে একটু গোবর ঢুকিয়ে দিই, ও যদি পরিবর্তন করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? অসীম সরকারের মাথায় একটু পেচ্ছাপ করে দিই, যদি ও পারে। নরেন্দ্র মোদীকে একটু খেপিয়ে দিই, যদি ওর মাধ্যমে হয়তো দেখি। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন অক্ষত অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর একটা অক্ষর হিলানোর ক্ষমতা কারো নেই। সংরক্ষণ করবে কে? কে? আল্লাহ সংরক্ষণ করবে। এবার শয়তান দেখছে তাহলে এটা তো পরিবর্তন করা যাবে না, অন্তত কাজ করি। এটা কোরআন, এটা ধরেন একটা জলসার হ্যান্ডবিল, বোঝানোর জন্য বলছি। এই হ্যান্ডবিলটার ভিতরে কি আছে লেখা? আচ্ছা বলুন তো, এটা আমি না খোলা পর্যন্ত বুঝতে পারবো? পারবো না তো? পারবো না। শয়তান তখন দেখছে যে কোরআনের বিধান মানুষ খুলবে, পড়বে, তবে তো বুঝতে পারবে। অন্তত পক্ষে যাতে না পড়ে সেই ব্যবস্থাটা করি। কি বুঝি বুঝতে পারছেন না? তার মানে শয়তান সব থেকে বেশি শত্রু যারা কোরআন পড়ে। কি বুঝি বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো, মাদ্রাসার ছেলেরা বদমাশ হয় না স্কুলের ছেলেরা বদমাশ হয়? সত্যিটা বলুন। মাদ্রাসায় কারা কারা হাত তুলুন? তুলুন, আমি তো মারবো না, তুলুন। হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা বদমাশ, তাই তো? আর স্কুলের ছেলেরা এরা ভালো। ঘটনা ওটা নাই। আসলে স্কুলের যে ছেলেটা পড়ে, ও সকালবেলাতে স্কুলে যাওয়ার পরে কি বলছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে আমার দলই আছে, এর পিছনে লেগে লাভ নেই। আর স্কুল থেকে বাড়ি আসার সময় চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, ফালতু এর পিছনে পড়ে লাভ নেই। তাহলে কি করবি? শামসুলের ছেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মমতাজুলের মাদ্রাসায়। ওকে মাদ্রাসা থেকে ডেকে আনতেই হবে যেমন হোক করে। কারণ শামসুলের ছেলেটা ABCDEFG আর জনগণ মনত পারে না। সকাল হলেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কোরআন তেলাওয়াত করে। শয়তান দেখছে কি কোরআন তেলাওয়াত থেকে দূরে সরাতে হবে। ওই জন্য শয়তান সব থেকে শত্রু যারা কোরআন তেলাওয়াত করে তাদের। আরে পাগল, মাদ্রাসার ছেলে বদমায়েশ নয়, একটা ছেলের পিছনে 4 লাখ করে শয়তানের ফোর্স ঘুরছে, তো ও আর টিকে থাকতে পারে? শয়তান ওকে টানছে, পাছার দিকে টানছে, হাত ধরে টানছে, ওকে মাথা বুলিয়ে দিচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? চল তুই বাড়ি চল বাবা, কোরআন পড়িস না, স্কুলে ভর্তি হ। ও যখন স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে দাঁড়িয়ে মুচ্ছে, শয়তান দেখছে আমার দলে চলে এসছে। কি বলছি বুঝতে পারছেন না? মাদ্রাসা ছেলেরা বদমাশ না, এদের পিছনে ইবলিশ ফোর্স লাগায়। জ্বলন্ত প্রমাণ বলি, হয়তো মোবাইলে শুনেছেন। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, মুর্শিদাবাদের বাড়ি, কোন জায়গার বলবো না, বলে ওর মা রাগ করবে শুনলে।
একদম অরিজিনাল। আমার এই যে ছেলেটা গজল বললো আমি ওটার আগে, আমার মাদ্রাসায় থাকে আর ও আমার থেকে একটু সিনিয়র, একসঙ্গে পড়াশোনা করতাম। ওর আব্বা ওর ভাই আমার সব শিক্ষক। তা বন্ধু বলে ও আমার গাড়িটা চালায়, ছোটবেলা থেকে বন্ধু। তা ওকে জিজ্ঞেস করলেও পাওয়া যাবে। একটা ছেলে ভর্তি হয়ে থেকে ইরাম করছে, ইরাম ছেলে তো জীবনে দেখিনি, এরকম ছেলে। তা আমি মাদ্রাসার শিক্ষকদের খুব উল্টো পাল্টা করে বলছি, আপনারা ছেলেটাকে চিকিৎসা করাচ্ছেন না? বাবু কি হলো রে বাপ তোর? তা বলছে হুজুর আমার পেটে খুব লাগছে, খুব লাগছে। তাহলে এক কাজ কর, চিকিৎসা করাতে হবে। শিক্ষকদের বললাম সব আপনারা ডাক্তারখানায় নিয়ে। আমি তো সময় পাই না, নিয়ে ওরা ডাক্তারখানায় নিয়ে গেছে। তা আমাকে বহরমপুরে একটা ছেলে থাকে খাইরুল বলে নাম, ও বলছে হুজুর 4 দিন ডাক্তার দেখানো হয়ে গেল। ও ওইভাবেই করছে, বলছে যন্ত্রণা ভালো হয় না। তাই? হ্যাঁ। তা আমিও তো মাদ্রাসা পড়া ছেলে, আজকে না হয় বক্তা হয়ে এখানে এসেছি, কিন্তু আমিও তো লাইন বুঝি, কি বুঝলেন না, যে কার কি ওষুধ লাগবে। আর আমি ওকে বলছি, আমার গিন্নিকে ফোন করে বলছি এক কাজ করো, তুমি রেডি হও। বাচ্চা ছেলে, ওই 7-8 বছর বয়স, তুমি রেডি হও, একটু হসপিটালে যেতে হবে। কেন? একটা ছেলে অবস্থা খুব খারাপ। ড্রাইভারকে বললাম তুমি গাড়িটা স্টার্ট দাও। ও গাড়ি স্টার্ট দিয়েছে, আমার স্ত্রী ওকে মাথা দিয়ে কোলে, বাচ্চা ছেলে কোলে মাথা দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে আমি সামনে বসে আছি। স্বামী স্ত্রী দুজনকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। হসপিটালে ভর্তি করে যখন দিয়েছি, একজন মহিলা ডাক্তার ও চিকিৎসা করছে। আর আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা, মহিলা ডাক্তারটার বাড়ি বহরমপুরে, মুসলিম মেয়ে। ও নেম প্লেট দেখে বুঝতে পারছি মুসলিম। আমাকে দেখে বলছে হুজুর আপনাকে আমি চিনি, আমার মা আপনার খুব ভক্ত। জি বোন, সব ঠিক আছে, ছেলেটা আজকে 1 সপ্তাহ পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না, খুব ভালো করে ট্রিটমেন্ট করো। ও বলছে আমি স্পেশাল করে করছি, নার্সিং হোমের থেকে ভালো হবে, আমি তো নিজের থেকে চিকিৎসা করব। ও চিকিৎসা চালিয়ে যাচ্ছে, 4-5 ঘন্টা ইনজেকশন সিলাইন সব করছে, তাও ওর বন্ধ হয়। তা আমি মনে দয়া হলো যে বাচ্চা ছেলে, গরিবের ছেলে, কাজ ছেলে, আমি একটা পানির বোতল, 2 পাউরুটি, কলা টলা কিনে ওকে দিতে যাচ্ছি। মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছি বোন ওর যন্ত্রণা কমলো? তা বলছি হুজুর কোনো পরিবর্তন দেখছি না। আমি তখন বলছি আচ্ছা বোন, এবার আমি চিকিৎসাটা করবো কি, আপনি যদি পারমিশন দেন। হসপিটালে ভর্তি হয়ে গেছে, আমার তো কোনো রাইট নেই, সরকারি ব্যাপার। তো বলছি হুজুর কি করবেন? তোমার সাইডে ডেকে বলছি তোমাদের অপারেশনের যন্ত্রপাতি আছে? তো হুজুর আছে। যে পুরাতন মাল একটু মোটামুটি 4-5 পিস করে সবানো, দেখুন এক্ষুনি ভালো হয়ে যাবে। ওই মেয়েটা এখন আমার কথা শুনে ওই অপারেশনের কাঁচি, সুতো, সেলাই করা সূচ সব নিয়ে একটা প্লেটে করে ওর সামনে রেখেছে। ও আমাকে তখন জিজ্ঞেস করছে হুজুর এগুলো কি করবে? ওপেন সার্জারি, অজ্ঞান করা হবে না, পেট কেটে দেখা হবে ভিতরের মাল ঠিক আছে কিনা। তখন বলছে হুজুর আল্লাহর কসম বলছি আমার কিছু হয়নি, আমার মায়ের জন্য মন খারাপ করছে, আল্লাহ কসম হুজুর আমার কিছু হয়নি। তখন বললাম আসলে তোর দোষ নয়, শয়তানের দোষ। শয়তান তোকে কোরআন পড়ানো থেকে দূরে সরাবে বলে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। কি বলছে বুঝতে পারছেন না? হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু আমিও তো কি চিজ তুমি জানো না, তোমায় দড়ি দিয়ে বাঁধবো চলো মাদ্রাসায়, তোমাকে হাফেজ করি বাড়ি যেতে হবে, তোমার মা আমাকে বলে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ ছেলেটা 4-5 পারা মনে হয় হিফজ করে ফেলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে কোরআন পড়া সব থেকে শত্রু কে? শয়তান। ওই জন্য আল্লাহ কি বলেছেন, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন তেলাওয়াত যাই করো, কোরআন তেলাওয়াতের সময় অবশ্যই শয়তানের খারাপ কাজ থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাও, প্রার্থনা চাও। কি বলছি বুঝতে পারছেন? আর বলুন বর্তমানে শয়তান জিতে গেছে না আমরা জিতে গেছি? শয়তান জিতে গেছে, তাই না? কোরআন তেলাওয়াত করেন মাঝে সাঝে? করেন না তো? আর আপনার বড় বাড়ি তো, কোরআন রাখার জায়গাও কম, জায়গাও শর্ট, টিভি, শোকেস, আলমারি সব, কোরআন রাখার জায়গা কম, তাই না? ও দরকার নেই রাখার, দরকার নেই। ওটা না রাখলেই আপনার যদি সুবিধা হয় তা রাখতে হবে না। আশ্চর্য ব্যাপার, রমজান মাস চলে গেল, হ্যাঁ, এত বরকতের মাস, রহমতের মাস। কারণ কি? আল্লাহ বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীল কুরআন। রমজানের এত বরকত, এত রহমত, তার একটা কারণ, এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই। কি বলছি বুঝতে পারছেন? অথচ গোটা রমজান আমরা পার করে দিলাম, এক ওয়াক্তে কোরআন তেলাওয়াতে আমরা সময় দিতে পারলাম। রমজানে কোরআন তেলাওয়াত করেছেন?
করেছেন রমজানে কোরআন তেলাওয়াত? কটা লোক হাত তুলে? 10 জন হবে কোরআন তেলাওয়াত করতে পারেনি। কোরআন তেলাওয়াত করুন। কি বুঝে বুঝতে পারছেন? জি। তাহলে আউযুবিল্লাহ কেন বলতে হয় এটা বলে দিলাম। এবার সূরাটার বাংলাটা বলে দিই। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 31টি সূরার ভিতরে 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো আছে, দেখতে পাবেন আপনারা। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, কফ, আছে না? আছে। এগুলো তো আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। কি বললা বুঝলেন? আচ্ছা, তার পরের আয়াতটা কি? এখন এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি বলছেন হবে না, জি না, আমি জানি না। স্টেজে আলেম ওলামা আছেন, আশা করি ওনারাও কিছু জানেন না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে এই শব্দগুলো। আর আল্লাহ রাসূলকে সাহাবায়ে কিরামগণ এই ব্যাপারে কোনো প্রশ্ন করেন নি, আমরাও জানার চেষ্টা করব না। আল্লাহ তাআলা তারপরে বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হালাতুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই কোরআনের দাওয়াত আপনি মানুষকে দেন, এর দ্বারা আপনি মানুষকে ভয় দেখান, আর ভয় দেখাতে গিয়ে আপনার মনে যেন কোনো সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত উপকারে আসবে না, কোশ্চিনকার উপকারে আসবে না। আমি একটা কথা বলছি, তার জ্বলন্ত প্রমাণ। কেউ হয়তো ভাববেন যে আপনি বললেন প্রথমে আর করছেন একরকম, কারোর বিরুদ্ধে বলবেন না। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, বাস্তব একটা চিত্র আপনাদেরকে দেখাই যে কোরআন ছাড়া দাওয়াত কাজে কত অসম্পূর্ণতা। আমাদের কিছু মানুষ আছে যারা তবলিগ জামাত করে, আছেন না? আলহামদুলিল্লাহ, আমি করা হারাম, জায়েজ, বেদাত কিচ্ছু বলবো না। আপনি যা পাচ্ছেন করুন, কিন্তু আপনার কাছে একটা বিনীত অনুরোধ। এটা কি অনুরোধ? তবলিগ জামাতের ভাইরা ব্যাগপত্র নিয়ে জ্যেষ্ঠা মসজিদে এলো, ঈশার নামাজ পড়ে একজন উঠে দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা করা হবে। বলে না, শুনেছেন? শুনেছেন। আলোচনা কি দিয়ে করা হবে? না, ফাজাইলে আমল বলে একটা কিতাব আর মুনতাখাবে হাদিস। ভালো করে বুঝবেন। আমি নিজামুদ্দিন থেকে চিল্লা লাগিয়ে এসেছি, আল্লাহর কসম বলছি, নিজামুদ্দিনের চিল্লা লাগিয়ে এসেছি আমি তবলিগে। সবে ফারাগাত তখন মাদ্রাসায় পড়ি আমি। তখন আমির সাহেবকে যদি আপনি বলেন আমির সাহেব ফাজাইলে আমলটা বাদ দিয়ে সূরা ফাতিহার বাংলা অনুবাদটা করে একটু শোনান, আমির সাহেব বলবে এটা বলতে গেলে দিল্লি থেকে পারমিশন করিয়ে আনতে হবে। যে তবলিগ জামাতে কোরআন পড়ার জন্য দিল্লি থেকে পারমিশন আনতে হয়, এই তবলিগে কোনোদিন দ্বীনের কোনো কাজ হতে পারে না। অনেকের জন্য কাজ হলো বৃহত্তম কোনো কাজে আশা করা যায় না। তবলিগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে তবলিগ করতে হবে। কোরআন পড়ুন, মানুষকে ভয় দেখান। কি বুঝে বুঝতে পারছেন? কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বাংলাদেশে সব থেকে বড় বড় পীর, তাই না? সব থেকে বড় বড় আল্লাহর ওলি এখন কোথায়? বাংলাদেশে। কেউ দেখবেন গাছে উঠে নাচছে, আমি নিজের চোখে দেখার কথা বলছি, বক্তা বক্তব্য দিচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, একজন তার ঘাড়ে চেপে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো, আমার নতুন করে বলার কিছু নেই। আর তাহেরি আছে, ভন্ড তাহিরি আছে, এনায়াতুল্লাহ আব্বাসী আছে। আর কিছুদিন আগে একজনে বলছিল আমি ফতেমার স্বামী, বুড়ি মোটা, কি নাম ও মারা গেছে কিছুদিন আগে, দেওয়ানবাগি। দেওয়ানবাগি পেটটা খুব মোটা, বলছে ফতেমার স্বামী আমি, নিজেকে দাবি করছে। যত পীর এখন সব আমদানি কোথায়? আল্লাহর ওলিদের, বাংলাদেশে। আচ্ছা বলুন, বাংলাদেশে একজন আলেম আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন তো? সবাই জানেন।
এই লোকটা যেখানেই যায় দেখবেন তার জলসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তার গাড়িতে ইট মারছে, হাতে মেরে কখনো হাত ভেঙে দেওয়া হচ্ছে, 5,000 টাকা 5,000 কোটি টাকা তার নামে মামলা দেওয়া হচ্ছে। হচ্ছে না? হচ্ছে। জেল খাটছেন। মুজাফফর বিন মুহসিন নাম শুনেছেন? শুনেছেন? উনি জেল খাটছেন। ডাক্তার প্রফেসর আসাদুল্লাহ গালিব নাম জানেন? জেল খেটেছেন, জরিমানা দিচ্ছেন। এক কথাতে যত সহি আকীদার আলেম আছেন সমস্ত সহি আকীদার আলেমদেরকে মারা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাদের জলসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। দেখেছেন পাচ্ছেন এগুলো? দেখেছেন বাংলাদেশের ভণ্ড তাহিরিকে কেউ মারছে? মারছে না। এনায়েতুল্লাহ আব্বাসী নবীর জামাই বলে পরিচয় দিচ্ছে, ওকে কেউ মারছে না। ওদেরকে কেউ মারবে না। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে ভয় দেখাবেন এর দ্বারা, কোরআনের দ্বারা। আরে ভয় দেখাতে গিয়ে অনেক সমস্যা আসবে। সমস্যা আসবে বলে আপনি হীনমন্যতায় ভুগতে পারবেন না। আপনাকে কঠোর হয়ে দাঁড়িয়ে যেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? কঠোর হয়ে দাঁড়িয়ে যেতে হবে আপনাকে। হকের মশাল জেলে দিতে হবে। সারা পৃথিবীতে যারা হকের কথা বলছে তারা মার খাচ্ছে কি খাচ্ছে না? একটাও পীর ফকির কথা মার খাচ্ছে? দেখেছেন আপনারা? পশ্চিম বাংলাতে আপনারা দেখেছেন যে কোন পীর সাহেব অ্যারেস্ট হয়েছে? দেখতে পাচ্ছেন? ডাক্তার জাকির নায়েক টিকতে পেরেছে দেশে? ও কেন কারো বইয়ের ব্লাউজ ধরে টেনেছে? ও থাকতে পারলো না কেন? কেন? এই যে হক কথা বললেই সমস্যা। পীর সাহেবদের ধরে না কেন? ওরা হক কথা বলে না। ওই সারা জীবন একই বক্তব্য। ও বাবারা মায়েরা, আমাদের মেজো পীর সাহেব এত বড় আল্লাহর ওলি ছিল, অমুক তমুক হাবি যাবি না রে, কিছুই না। কি বলছি বুঝতে পারছেন না? ওর কিছু বলবে না, মানে সবাই জানে ও পাকাই ভণ্ড। ওর কথা শুনে কোনো লাভ নেই, ও হাদিস কোরআন কিছু বলে না। তার মানে সঠিক হাদিস কোরআনের কথা বললে আজও পর্যন্ত মায়ের খেতে কি হবে? বন্ধু বিগড়ে যাবে। কিন্তু আল্লাহর ভাষা কি? আপনি সেটিং করে চলতে পারবেন না। কিছু আলেম ওলামা আছে না সেটিং করে চলছে, হ্যাঁ, আহলে হাদিস গ্রাম এসে পুরো আহলে হাদিসদের মতো। আবার হানাফি জায়গায় গিয়ে ইয়া নবী বলে দাঁড়িয়ে পড়ছে যাতে কেউ বুঝতে না পারে। এরকম আছে? আচ্ছা, দেখতে পান না আপনারা? আমরা এগুলো বুঝতে পারি যে কে কে কি করে, ভালো করে বুঝবেন। আচ্ছা, একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি যে পান খান এটা কি জায়েজ? বলছে মাকরুহ। কি বলছি বুঝতে পারছেন না? মাকরুহ কেন? ও নিজে খায়, মাকরুহ। আমি কোন একটা জলসায় বলেছি যে বিড়ি খাওয়া হারাম, আরেকজন বলছে হারাম না মাকরুহ। ভালো করে বুঝবেন। তার মানে কি ও মাকরুহ বলছে কেন? নিশ্চয় ও খায় আর না খাওয়ার চান্স আছে। ভালো করে বুঝবেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে যারা সেটিং করে চলছে সবার কাছে ভালো। আমি আহলে হাদিসের কাছে ভালো, হানাফির কাছে ভালো, দেওবন্দির কাছে ভালো, আমি পীরদের কাছেও সম্মানী, আমি ফকিরদের কাছেও সম্মানী। ও গোল আলুর থেকেও খারাপ। অরিজিনাল কোরআনের উপরে হাদিসের উপরে যারা দাঁড়িয়ে থাকবে তাদের শত্রু বাড়বে না কমবে? বাড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। আল্লাহ মুহাম্মদকে কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল নরম হয়েছিলেন? হয়নি। আজকে অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতে পাওয়া যায়, আল্লাহু আকবার, মুসলিম শুধু একটু ক্ষমতার কারণে, একটু শুধুমাত্র ক্ষমতার কারণে যে অবস্থাগুলো করছে, দেব দেবী মাজার ঠাকুর কিছু দেখা দেখি নাই, দিয়েই ডিগবাজি মেরে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মুখ বাঁধা, না জাতির জন্য কিছু বলতে পারছে, না নিজের আখিরাত বজায় রাখতে পারছে। হ্যাঁ, পার্লামেন্টে দেখলেন না আপনারা? সব মুখে কুলুপ দিয়ে আছে, সব এমপি গুলো মুখে কুলুপ দিয়ে আছে। শুধু বাপের বেটা একজনকে দেখলাম বাঙালিদের ভিতরে, মুর্শিদাবাদের আবু তাহের খান। কি বুঝতে পারছেন না? এই বাপের বেটা আবু তাহের খান পার্লামেন্টে গিয়ে যা করে দিয়ে এসছে, বাংলাতে বলে
আলহামদুলিল্লাহ, এতে আমরা অনেক খুশি। আর হিন্দি বা উর্দু ভাষীর ভিতরে আসাদউদ্দিন ওয়াইসি, কি বলছি বুঝতে পারছেন? এই দুইজন ছাড়া আর তো কাউকে আমি দেখতেই পেলাম না। দেখতে পেয়েছি চুপ। আবু তাহের খান যখন বলছে, আর একজন এমপি তখন পাশে বসে বলছে ঠিক, কিন্তু কিছু বলছে না, চুপচাপ। বলতে মানা করেছে মনে হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বাতিলের সঙ্গে আপোষ করতে যাবেন না, প্রয়োজনে আপনি হিজরত করুন। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় এসেছিলেন? মদিনাতে। তবুও বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। এবার আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআনের মধ্যে রয়েছে অনেক উপদেশ। নাম্বার 2, 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা আনুগত্য করো, কার আনুগত্য করো? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি? কোরআন। ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করো না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের আনুগত্য করা যাবে না। কিছু মুসলমান করে কি করে না? করছে করছে না? করছে। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কঠিন, তাই না? হ্যাঁ, খুব কঠিন। মানে কঠিন না হলেও কঠিন, মানে আমাদেরকে ভাবানো হয়েছে যে আল্লাহর ওলি হতে গেলে সাংঘাতিক ব্যাপার। বড় বড় গোঁফ থাকতে হবে, মাথার চুল আঁচড়ানো যাবে না, বিয়ে করা যাবে না, জঙ্গলে বাস করতে হবে, বস্তা গায়ে দিয়ে বসে থাকতে হবে গরমের দিন হলেও, একটা ঠ্যাং উপরের দিকে বেঁধে রাখতে হবে। এ হচ্ছে আল্লাহর ওলি। আমাদের এগুলো শোনায় আলেম ওলামা, শোনায় না? পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলি কে? মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে করেছিলেন, হাতের নখ কাটতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন, মাথার চুল কাটতেন। আচ্ছা, উনি বৈরাগী জীবন যাপন করতেন না সাংসারিক জীবন যাপন করতেন? সাংসারিক। পৃথিবীর 1 নম্বর ওলির চরিত্র এটা। পৃথিবীর দ্বিতীয় ওলির চরিত্র কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর দ্বিতীয় মানে চরিত্রবান এবং ভদ্র মানুষ এবং আল্লাহর বড় ওলি। বিয়ে করেছিলেন, ওনার বেটি আয়েশা। বিয়ে করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন। তৃতীয় বড় আল্লাহর ওলি ওমর, বিয়ে শাদী করেছিলেন, মাথার চুল আঁচড়াতেন, খলিফার দায়িত্ব পালন করেছেন। উসমান, দুটো বেটিকে বিয়ে করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের একটা বেটি হাফসাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন। তারপর আলীকে ফাতেমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, সাংসারিক জীবন যাপন করেছেন। উসমান খলিফার দায়িত্ব পালন করেছেন। ওনারা সমস্ত কাজবাজ করার পরেও আল্লাহর বড় ওলি। ওলি ছিলেন কি ছিলেন না? ছিলেন। কিন্তু আমাদের আল্লাহর ওলিদের পরিচয় কেমন করে দিতে হয়? আল্লাহু আকবার। যত ভন্ডামি কেচ্চা কাহিনী আমাদের আল্লাহর ওলিদের ব্যাপারে আছে না? আর এইগুলো আমি যখন বলতে যাব তখন বলবে মুমতাজুল আমার বিরুদ্ধের লোক। আরে তোমার বিরোধিতা করতে যাবো কেন আমি? তুমি কে তোমার বিরোধিতা করতে যাবো আমি? সত্যটা বলতে হবে না জাতিকে? কত বড় মিথ্যা কথা বলছে। আমাদের অমুক পীর সাহেব সুন্দরবন বেড়াতে গিয়েছে, আল্লাহর ওলিদের ঘটনা বলছে। সুন্দরবন বেড়াচ্ছে নৌকায় করে, তা নদী পথে যাচ্ছে, নদী পথে যেতে যেতে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে পড়লো। পীর সাহেব তখন বলছে আমি অমুক মাজারের পীর সাহেব। বাঘ তখন বলছে হুজুর নমস্কার, ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? বাঘ জঙ্গলে চলে গেল। আমাদের পীর সাহেব বন্ধুরা আমার নৌকা নিয়ে একটু নদীর আগিয়ে চলে গেল, গিয়ে দেখছে বাঘটা নদীর মাঝখানে হাত ধরে করে বলছে হুজুর আপনাকে দেখে চিনতে পারিনি, আপনি অমুক হুজুর সাহেব? বলছে হ্যাঁ। এই বিয়াদব কোথাকার, জীবনে জানো নৌকা সাইডে আসবি না। বলছে হুজুর ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এইসব গাঁজাখুরি বক্তব্য চলে। আমি আজকের এখানকার জলসার প্রধান বক্তা, ভালো করে বুঝবেন। গাড়ি থেকে নেমে হেঁটে আসছে, একটা বিষাক্ত সাপ ফনা তুলে আছে এরকম। আমি যদি বলি এই বিয়াদব কোথাকার, আমি এখানকার প্রধান বক্তা, ছাড়বে? ছাড়বে?
এইসব আল্লাহর ওলিদের ঘটনা শোনানো হয়। আর আল্লাহর ওলিদের ঘটনা মানে অলৌকিক কিছু হতে হবে, যা তা ঘটনা বললে হবে না। কি বলছি বুঝতে পারছেন না? অলৌকিক ঘটনা কিছু শোনাতে হবে তার ব্যাপারে, তাহলে মনে হবে আল্লাহর ওলি। আল্লাহ বলছে আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ভণ্ড ওলিদের তোমরা আনুগত্য করতে যাবে না। অলৌকিক ঘটনা তার জীবনে থাকলে যদি আল্লাহর ওলি হয়, পৃথিবীতে দামি দামি আল্লাহর ওলিদের দুটো একটা ঘটনা আপনাদের শোনাই।